হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ নাভিয়া সিংহ। শুভ সকাল। এখন বাজে সকাল 8টা আর আমি নাস্তা বানাচ্ছি, তাই আপনাদের মাঝে চলে আসলাম শেয়ার করার জন্য। আর দেখেন সকালের কী অবস্থা। আজকে কুয়াশা তেমন একটা পড়েনি, তাই ভালো লাগছে। তেমন একটা শীতও করছে না। তো আমি নাস্তা হয়ে গেছে আমার নাস্তা বানানো কমপ্লিট। তো আজকে আমি করলাম সকালের নাস্তা মুরগির মাংস দিয়ে, একটু ঝোল ঝোল হবে, রুটি আর চা। আর আজকে সারাদিনে আপনাদের সাথে থাকবো, আপনাদের মাঝে থাকবো। তো আমার সাথে আপনারাও থাকবেন সারাদিন। আমি কী করি আমার ভিডিওটি অবশ্যই দেখবেন। তো গাইস, আমি একটু বাইরে বের হয়েছি আমার মেয়েকে স্কুলে ভর্তি করানোর জন্য। কালকেও এসেছিলাম, তো আজকে ফাইনালি আমার মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে ফেললাম। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আম্মু সবাইকে বলো, আন্টিরা আমাকে সবাই দোয়া করবেন। আন্টিরা আমার সবাই দোয়া করবেন। তো গাইস, আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ে যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং ভালো একটা রেজাল্ট নিয়ে বাসায় আসতে পারে। তো আমার বেবির স্কুলটা দেখেন, খেলার দোলনা আছে, বড় একটা মাঠ। আর এই স্কুলে দিলাম। স্কুলটা খুব খোলামেলা পরিবেশ, তো এর জন্য আমার ভালো লাগছে, এই জন্যই ভাবলাম দেই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার বাসার কাছে, যার কারণে এখন নাম্বার পরে, যার কারণে দিলাম যাতে আমার সুবিধা হয় নিতে। উঠাও। তো গাইস, স্কুল থেকে এসে আবার রান্নার কাজে হাত দিলাম। যেখানেই থাকি না কেন, মেয়েদের একটাই কাজ, রান্না বান্না। রান্না তো করতেই হবে। তো আর লেট করলাম না, স্কুল থেকে আসছি 11:30টায়। এসে রান্নার কাজে হাত দিলাম। জি আম্মু বলো, কি দেখবো মা? কি মা? গুড, ভেরি গুড বেটা, অনেক সুন্দর মা। ওই যে পায়ের জুতা পরো মা। তো দেখেন, আমি আজকে মাছ দিয়ে বেগুন রান্না করব। বেগুনটা বসাবো আর এইগুলো কমপ্লিট। এটা তো সকালে রান্না করেছিলাম নাস্তার জন্য, মুরগির মাংস এতটুকু আছে, তাই বেড়ে ফেললাম। টমেটো চাটনি করলাম, ডাল, আর এই মাছ দিয়ে বেগুন রান্না করব। মাছটা এখনও ধুইনি, মাছটা ধুবো, বেগুনটা বসাবো দেন। আর দেখেন গাইস, কত থালা বাসন। সকালে নাস্তা করছি এই, আর ভাতও কমপ্লিট আমার, ভাতও কমপ্লিট করলাম। এখন বেগুনটা রান্না করলে আমার শেষ। তবে পেঁয়াজটা হালকা লাল করব, দেন মশলা কষাবো। গাইস, আমার মশলাটা কষে গেছে, এখন আমি বেগুনটা ছেড়ে দিলাম। আলু দিয়ে বেগুন রান্না করব। বেগুনটা কষলে ঝোল দিয়ে দেব, তারপরে মাছ ছাড়বো। তো গাইস, আমার বেগুন রান্না প্রায় কমপ্লিট, মাছ ভেজে ছেড়ে দেব। আর দেখেন রান্নার পাশাপাশি সব থালা বাসন ধুয়ে ফেলেছি। এখন মাছটা ভাজি, মশলা মাখাই নিছি। বিসমিল্লাহ। মাছটা ভাজার পরে বেগুনে ছেড়ে দেব। আমার রান্না শেষ। রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন আমাকে। আর এখন আমি ঘরটা গুছাবো, দেন কাপড় ধোবো, মেয়েকে গোসল করাবো, আমি করব। তো গাইস, আমার গোসল কমপ্লিট, আমার মেয়েকেও গোসল করাই দিছি। আর
আজকেও দেখেন কতগুলো কাপড় ধুইছি। আজকে কাপড় সব ধুয়ে আজকে ঠান্ডা পানি দিয়ে গোসল করছি। পুরো ছাদ ভরে গেছে আমার কাপড়ে। আর কয়টা কাপড় আছে এগুলো দিয়ে দেই। আম্মু মোবাইলটা ধরো, আম্মু কাপড়গুলো দেই। এই দেখেন এখানেও ধুইছি। দাও 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 মা। তো গাইস, আমার কাজ শেষ। আজকের মতো এখানেই সমাপ্ত। কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে শেয়ার করলাম কি কি করেছি। সব কিছু শেয়ার করিনি। সরো না মা। ওই দেখেন আরেকজন ডাকতেছে। মামুনি বলো আল্লাহ হাফেজ। আচ্ছা তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই।